এবার জানাবো ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের লেনদেনের খবর। সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছে ডিএসসির ওয়েবসাইটে। দর্শক, আমরা আজকে যেটি দেখতে পাচ্ছি, গতকালকে সকাল পর্যন্ত ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চললে আজকে এখন পর্যন্ত 1 ঘন্টা 20 মিনিটের মতো লেনদেন হয়েছে এবং সেই লেনদেনে আমরা দেখছি নিম্নমুখী প্রবণতার সূচকগুলোর ক্ষেত্রে এবং প্রধান তিনটি যে সূচক আছে ডিএস প্রধান সূচকেও আমরা দেখেছি এখন পর্যন্ত 106.47 কিন্তু কমেছে এবং যেটি দেখেছি আমরা এখন প্রধান সূচক 5427.57 পয়েন্ট অবস্থান করছে। সরিয়া সূচকেও একই ধরনের প্রবণতা আমরা দেখতে পাচ্ছি, 14 পয়েন্ট কমেছে এবং অবস্থান করছে 1085.40 পয়েন্ট এবং একই সাথে আমরা যেটি দেখছি বাছাইকৃত সূচকের ক্ষেত্রে 49 পয়েন্ট কমেছে এবং সেটি অবস্থান করছে 2086.41 পয়েন্টে। এখন পর্যন্ত মোট লেনদেন হয়েছে 370 কোটি টাকা এবং এক্ষেত্রে 46টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে এবং কমেছে যেসব প্রতিষ্ঠানের শেয়ার তার সংখ্যা হচ্ছে 310 এবং অপরিবর্তিত রয়েছে 32টি। অর্থাৎ আমরা এর আগে প্রথম দিনের যে এই সপ্তাহের প্রথম কার্যদিবসে যেটি দেখেছিলাম মধ্যপ্রাচ্যের যুদ্ধের একটি প্রভাব, সেটি কিন্তু আমরা আজকে আবার দেখতে পাচ্ছি এবং আমরা যদি একটু এখন পর্যন্ত যে লেনদেন হয়েছে তার সবশেষ অবস্থা জেনে কারা আসলে শেয়ার বিক্রিতে শীর্ষে অবস্থান করছেন। সিটি ব্যাংক তারা এখন পর্যন্ত 33 কোটি টাকা শেয়ার বিক্রি করেছেন, তাদের শেয়ার বিক্রি হয়েছে সর্বোচ্চ 32 টাকা 10 পয়সায় এখন পর্যন্ত তাদের প্রত্যেকটা শেয়ার বিক্রি হয়েছে। এছাড়া বাকি যে অবস্থান শীর্ষ 5-এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে রবি আজিয়েটা, ব্র্যাক ব্যাংক, ওরিয়ন ইনফিউশন এবং ব্রিটিশ আমেরিকান টোবাকো তারা কিন্তু এখন পর্যন্ত শেয়ার বিক্রির ক্ষেত্রে সবচেয়ে ভালো অবস্থান অর্থাৎ শীর্ষ অবস্থানে অবস্থান করছে। তো এই ছিল আমার কাছে শেয়ার ডিএসসির ওয়েবসাইট থেকে সবশেষ আপডেট। 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি।